আসসালামু আলাইকুম, স্বাগতম নতুন আরেকটি ভিডিওতে। তো নতুন বছরের শুভেচ্ছা সবাইকে। তো আজকে হচ্ছে রান্নাবান্না হচ্ছে ব্যাচেলারের পার্টি। তো এদিকে গরু মাংস চড়াই দেওয়া হয়েছে, গরু মাংস রান্না হচ্ছে আর পোলাও রান্না করে ফার্স্টে তেল দিয়ে নিলাম। তেল দিয়ে হচ্ছে পাতিলটা গরম করে নিলাম, তারপর হচ্ছে মশলা দিতে হবে, পেঁয়াজ টেয়াজ যা আছে যত প্রকারের মশলা আছে মশলা দিয়ে টিয়ে তেলের সঙ্গে গরম করতে হবে। এটা কিছুক্ষণ গরম করার পর যখন দেখা যাবে যে হ্যাঁ না একটা ভাবে চলে আসছে, গরম হয়ে গেছে, তখন হচ্ছে আবার চাউল দিতে হবে, পোলাও চাউল। আর বড় ভাই আছে, সে হচ্ছে পোলাও খুব ভালো রান্না করে, তার দিয়ে রান্না করা হচ্ছে। আর যেহেতু চাউল দেওয়ার সময় লেগে যায়, তখন যে কারণে আমি হচ্ছে একটু সাহায্য করতেছি, চাউল দেওয়ার সময় একটু ঘোটা দিয়ে দিচ্ছি। তো চাউল কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আবার গরম পানি দিয়ে দিতে হবে, গরম পানি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর রেখে দিতে হবে, তাইলেই পোলাও ওকে হয়ে যাবে। আর এদিকে মাংস রান্না প্রায় শেষের দিকে, মাংস হচ্ছে মশলা টশলা দিয়ে চড়া রাখা হয়েছিল, মোটামুটি মাংসর একটা সেরকম কালার চলে আসছে। আর এদিকে পোলাও শেষের দিকে পুরা সেরকম একটা ভাবে চলে আসছে, মোটামুটি রান্না প্রায় শেষ। তো এদিকে পোলাও রান্না শেষ, ওদিকে মাংস রান্না মাংস প্রায় রান্না শেষ হয়ে গেছে। আর যেহেতু পোলার মধ্যে মরিচ দিয়ে রাখতে হয়, আমরা এটা ভুলে গেছিলাম, ব্যাচেলার বোঝে নিতে, যে কারণে আবার এখন নতুন করে মরিচ ধুয়ে দিচ্ছি। আর এদিকে নতুন বছরের একটা ঠিক এখন 12টা বাজে, এদিকে বোম টোম ফুটাচ্ছে সবাই, সব মোটামুটি খুবই একটা সৌন্দর্য একটা পরিবেশ সৃষ্টি হচ্ছে। আর এখন ঠিক বাজে 12টা, আর 12টা বাজলে বুঝে তো সবাই হচ্ছে বাজে ফুটানোর দিকে শুরু হয়ে যায়। যেহেতু আমাদের রান্নাবান্না শেষ, বাজে ফুটানো শেষ, এখন হচ্ছে সালাদ কাটার পালা। আর যেহেতু আমরা ব্যাচেলার, বোঝেনি তো, ব্যাচেলার হচ্ছে একদম সেরকম একটা পরিবেশে চলে আসছে, সবাই মিলে একসঙ্গে ফ্লোরে বসে ফ্লোরিং করে খাওয়া দাওয়া করতে হবে। আর এদিকে পোলাও মোটামুটি বাড়া শেষ হয়ে গেছে, আমরা হচ্ছে প্রায় 6-7 জনের আয়োজন করা হয়েছে, 6-7 জন ব্যাচেলার। আর পোলাও বাড়া শেষ, এখন হচ্ছে মাংস বন্টনের পালা। আর একটা বিষয় বলে রাখি, ব্যাচেলার মাংস বন্টনের সিস্টেমটা খুবই মজা লাগে। ফার্স্টে 2-3 পিস করে দিয়ে যদি বাসে আবার তারপর 3-4 পিস করে দিতে হবে, কারণ কেউ কাউকে ছাড় দেওয়া হবে না, সবাই সমান বন্টন। কারণ বাড়িতে দেখা যায় যে মা যদি ভাগ করে লাস্টে মাই কম পায়, কিন্তু ব্যাচেলার দিকে না, যে ভাগ করবে সেই বেশি পাবে। আর রান্না করার সময় তো এক্সট্রা খাওয়াই হয়েছে টেস্ট করার নামে। যাই হোক, মোটামুটি সব কিছু ঠিকঠাক। আর এদিকে সালাদ এখন বন্টন করতেছে, তো পোলাও মাংস সালাদ কোক টোক সব মিলে একটা খুবই সুন্দর। তারপর সালাদ ছিল টমেটো মমেটো, হচ্ছে মরিচ ধনেপাতা, তারপর ছিল হচ্ছে শসা লেবু, মোটামুটি খুবই একটা সুন্দর একটা পরিবেশে খাওয়া দাওয়া। আসলে ব্যাচেলার এরকম হুটহাট পার্টি আসলে খুবই ভালো লাগে, কারণ এটা শুধু একমাত্র ব্যাচেলারই পারে হুটহাট করে কোনো একটা আয়োজন করতে, রাত 12টার পর বাইরে যা চা খাইতে, রাত 12টার পর গ্রিল খাইতে, মানে মোটামুটি একটা সেরকম একটা খাওয়া দাওয়া ছিল, খুবই টেস্ট লাগছিল। তো সবাই ভালো থাকবেন, সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পেজটি